চ্যালেঞ্জ আছে। এর মধ্যে একটা চ্যালেঞ্জ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন সকল মানুষকে, নাস্তিক আস্তিক সবাইকে, যে আল কোরআনের মতন একটা সূরা লেখার জন্য। তো আমার কিউরিওসিটি থেকে আমি চ্যাটজিপিটিকে বললাম যে কোরআনের মতন কেউ কি সূরা রচনা করতে পারছে কিনা, কারণ চ্যাটজিপিটি তো অনেক ইনফরমেশন বের করে। তা সে খুব সুন্দর করে উত্তর দিল। আমি বিশ্বাস করতে পারি না এত সুন্দরভাবে গোছানো উত্তরটা আমি পাবো। আমি আসলে জানতামই না যে এত সুন্দর করে দেয়া যায় বা চ্যাটজিপিটি আমাকে দিতে পারছে। তো সে কী বলছে, কোরআনের চ্যালেঞ্জ কী? কোরআন নিজেই মানুষের সাথে কয়েক ধাপে চ্যালেঞ্জ দিয়েছে। যেমন আল্লাহ তাআলা বলছেন প্রথমে যে যদি পুরো কোরআনের মতন কিছু আনা যায়, তারপরে বলছে যদি এটাও না পারো 10টা সূরা রচনা করো। এই চ্যালেঞ্জটাকে আরও একটু সহজ করছে, বলছে তাও না পারলে একটি সূরা আনার জন্য। যেমন এখানে সূরা আল বাকারা 30 নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা যদি সন্দেহ থাকে তবে এর মতো একটি সূরা এনে দেখাও। তো 1400 বছর ধরে এই চ্যালেঞ্জ খোলা আছে এবং কিয়ামত অবধি খোলা থাকবে। তারপর বলেছে কেউ কি চেষ্টা করেছে? হ্যাঁ, কিছু মানুষ চেষ্টা করছে। এর মধ্যে একটা নাম আসছে মুসাইলামা কাযযাব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় পরে আরও কিছু ব্যক্তি ও আধুনিক যুগে কিছু আরবি লেখক চেষ্টা করছে, বাট এগুলা হাস্যকর হয়েছে। এগুলো ছন্দ, অর্থ, গভীরতা, ভাষা ভারসাম্য কোনোটাই টেকনিক অনুসারে দীর্ঘদিন টেকেনি। তো সবচেয়ে বড় জিনিস যেটা আসলে কেন মানুষ কোরআনের মতন একটা সূরা বা 10টা সূরা বা পুরো কোরআন লিখতে পারতেছে না, তো এখানে যে কারণটা দিছে যে কেন কোরআনের মতন হওয়া সম্ভব হয়নি। তো প্রথম হচ্ছে আল কোরআনের যে ভাষা এবং ছন্দ, এটা আসলে খুবই গভীর। তারপর হচ্ছে গভীর অর্থ, আইনগত নির্দেশনা, তারপর হচ্ছে অদৃশ্য বিষয়ে কথা, মানব ইতিহাস ও ভবিষ্যৎ বিষয়ে ইঙ্গিত, এবং সব সূরার একই ধরনের অভ্যন্তরীণ সামঞ্জস্য। মানে এতগুলো পয়েন্ট আসলে কোনো মানুষের পক্ষে বা কবি বা লেখকের পক্ষে পসিবল না। ভাষা, ছন্দ, অর্থ, আইনগত নির্দেশনা, অদৃশ্য বিষয় থাকবে, আবার ভবিষ্যতে ইঙ্গিত থাকবে, আবার এগুলোর প্রতি একটা অভ্যন্তরীণ মিল থাকবে। মানে এত কিছু খেয়াল করে কোনো ব্যক্তি বা মানুষের পক্ষে সম্ভব না। সো সেজন্য নিঃসন্দেহে আল কোরআন সৃষ্টিকর্তার বাণী, সেটা মানা যায়। এটা আমার বুঝে আসে না যে যেখানে চ্যালেঞ্জ করা আছে, যারা নাস্তিক আছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে যেখানে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে রাখছেন এবং সহজ একটা চ্যালেঞ্জ, এটা বিশ্বাসে কোনো কিছু নয় যে আল্লাহ তাআলা অনেক উপরে আছে, আল্লাহ তাআলা অনেক বিশাল, আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ 2 ভাগ করছে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুজিজা ছিল, তারপরে হ্যাঁ আল্লাহ তাআলার মানে এই নিদর্শন ওই নিদর্শন, এই জিনিসগুলো আছে না, মানে যারা অবিশ্বাসী তারা বিশ্বাস করে না। জিন, ইনসান, মানে জিন, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম, এগুলো অনেকে বিশ্বাস করে না, এগুলো দেখা যায় না, বিশ্বাস করে না, ঠিক আছে। কিন্তু এই চ্যালেঞ্জ তো অ্যাকসেপ্ট করো ব্রো, এই চ্যালেঞ্জ তো অ্যাকসেপ্ট করো, তাই না? তুমি 10টা সূরা আনো, একটা সূরা আনো, বানাও, মানে বলো যে আমি এটা করছি, পারছি, আল কোরআন মিথ্যা, তাই না? তো যারা আসলে আল কোরআনকে অস্বীকার করে বা নাস্তিক, সৃষ্টিকর্তাকে অস্বীকার করে, তারা আসলে তাদের ব্যবসার জন্য এগুলা করে। বাস্তবিক অর্থে নাস্তিক বা অস্বীকারী বলতে কিছু নাই। আপনি এখন পর্যন্ত গরিব, মিসকিন, ইতিম কোনো নাস্তিক পাইবেন যে একেবারে খাইতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না, এরকম কোনো ব্যক্তি নাস্তিক আছে? এমন অবিশ্বাসী আছে? পাইবেন না। যত নাস্তিক অবিশ্বাসী আছে দেখবেন তারা অনেক ভালো ভালো পর্যায়ে আছে, অবস্থানে আছে। মূলত টাকার মোহ পইরা, লোভের মোহ পইরা তারা আসলে এরকম রাস্তা পাইছে না, ঠিক আছে? সো তাদের উদ্দেশ্যে বলবো, জীবন তো আর সারা জীবনের জন্য না, সময়ের জন্য না, একটা সময় মারা যাবেন, তারপর বুঝতে পারবেন আসলে জীবনের সবচেয়ে বড় ভুলগুলো করে গেছেন।